আজকের দিনে আমরা যখন ইসলামী রাজনীতি শব্দটা শুনি আমাদের মাথায় প্রথমেই কোনো রাজনৈতিক দলের ছবি ভেসে ওঠে। কিন্তু আপনি কি জানেন মদিনার সেই সোনালী শাসন ব্যবস্থা আর আজকের দলীয় রাজনীতির মধ্যে এমন কিছু সূক্ষ্ম কিন্তু বিশাল পার্থক্য আছে যা আমাদের অনেকেরই অজানা। আমরা কি আসলেই জানি আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের মূল রাজনৈতিক দর্শন আর একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কৌশলের মধ্যে তফাৎটা ঠিক কোথায়? যদি মনে করেন টুপি আর দাড়ি থাকলেই সেটা হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাজনীতি, তবে আজকের এই ভিডিওটি আপনার চোখ খুলে দেবে। 5 মিনিটের এই ভিডিওতে আমরা গভীর কিছু সত্য জানব যা হয়তো আপনাকে আগে কেউ বলেনি। ইসলামে রাজনীতির মূল ভিত্তি হল আমানত এবং ইনসাফ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার শাসনভার গ্রহণ করেন তার প্রধান উদ্দেশ্য ছিল মানুষের অধিকার নিশ্চিত করা এবং আল্লাহর জমিনে তারই বিধান অনুযায়ী শান্তি প্রতিষ্ঠা করা। কিন্তু জামায়াতে ইসলামীর মতো আধুনিক দলগুলোর রাজনীতি শুরু হয় একটি নির্দিষ্ট সাংগঠনিক কাঠামো বা পার্টি মেকানিজম দিয়ে। জামায়াতের প্রতিষ্ঠাতা মাওলানা মাওদুদির দর্শনে রাষ্ট্র ক্ষমতা দখলকে দিন কায়েমের প্রধান চাবিকাঠি হিসেবে দেখানো হয়েছে। কিন্তু ইসলামের চিরন্তন ইতিহাস আমাদের শেখায় যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মানুষের ঈমান ও চরিত্র গঠন করেছেন। রাষ্ট্র ক্ষমতা সেখানে ছিল আল্লাহর পক্ষ থেকে আসা একটি উপহার বা উপজাত। অর্থাৎ ইসলাম চায় নিচ থেকে উপরে পরিবর্তন, মানুষ থেকে রাষ্ট্র, আর রাজনৈতিক দলগুলো অনেক সময় চায় উপর থেকে নিচে পরিবর্তন, ক্ষমতা থেকে মানুষ। ইসলামে নেতৃত্বের জন্য লালায়িত হওয়াকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। যখন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে মনোনীত হলেন, তিনি জনগণের সামনে দাঁড়িয়ে কেঁদেছিলেন এবং বলেছিলেন, আমি তোমাদের ওপর শ্রেষ্ঠ ব্যক্তি নই, যদি আমি ভুল করি তবে তোমরা আমাকে সোজা করে দিও। ইসলামের রাজনীতিতে ক্ষমতা ছিল একটি কাঁটার মুকুট এবং গভীর ভয়ের জায়গা। কিন্তু আধুনিক দলীয় রাজনীতিতে আমরা দেখি পদের জন্য লড়াই, দলীয় কোন্দল এবং নেতৃত্বের প্রতিযোগিতা। জামায়াতে ইসলামীর মতো দলগুলোতেও দেখা যায় একটি সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক ব্যবস্থা, যেখানে দলের স্বার্থ অনেক সময় উম্মার বৃহত্তর স্বার্থের চেয়ে বড় হয়ে ওঠে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন শাসক হবেন জনগণের সেবক, কিন্তু দলীয় রাজনীতিতে অনেক সময় দলই হয়ে ওঠে প্রধান আমানত, যেখানে বিরুদ্ধ মতকে দমন করার প্রবণতা থাকে। ইসলামের রাজনীতির সবচেয়ে বড় শক্তি ছিল উম্মার ঐক্য। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদের মাধ্যমে সকল মত ও পথের মানুষকে এক সুতোয় গেঁথেছিলেন। সেখানে কোনো দল ছিল না, ছিল কেবল সত্যের পথ। অন্যদিকে যখন জামায়াতে ইসলামীর মতো একটি দল রাজনীতির ময়দানে আসে, তখন মুসলিম সমাজ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায়। এই দলগুলো অনেক সময় নিজেদেরকে ইসলামের একমাত্র সঠিক ব্যাখ্যাদানকারী মনে করে, যা অন্য মুসলিম ভাইদের সাথে দূরত্ব তৈরি করে। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে যে ভিন্ন মতাবলম্বীদের সাথেও যে ইনসাফ করেছেন, বর্তমান দলীয় রাজনীতির সংকীর্ণতায় তা খুঁজে দুষ্কর। দল যখন ধর্মের চেয়ে বড় হয়ে যায়, তখন সেখানে ইসলামের মূল স্পিরিট বা প্রাণশক্তি হারিয়ে কেবল ক্ষমতার কাঠামো বাকি থাকে। উপসংহার ও শেষ বার্তা। পরিশেষে আমাদের বুঝতে হবে যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যার একটি অংশ হল রাজনীতি। আর জামায়াতে ইসলামী বা এ জাতীয় সংগঠনগুলো হলো মানুষের তৈরি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম মাত্র। দল ভুল করতে পারে, দলের নেতা ভুল করতে পারেন, কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ নির্ভুল। আমরা যদি সত্যি ইসলামকে সমাজ ও রাষ্ট্রে দেখতে চাই, তবে আমাদের ফিরে যেতে হবে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই নিঃস্বার্থ ত্যাগের রাজনীতিতে, যেখানে ব্যক্তিগত বা দলীয় লাভ নয়, বরং আল্লাহর সন্তুষ্টিই ছিল একমাত্র লক্ষ্য। আপনি কি মনে করেন বর্তমানের রাজনৈতিক দলগুলো কি পারবে সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।